মোহিনীর এই সংসারে অনেক আদর যত্ন, কারণ সে এখন গর্ভবতী। মোহিনী 7 মাসে সাধ দেওয়ার সময় তার স্বামী ও শাশুড়িমা বলে ওঠেন, আমাদের কিন্তু পুত্র সন্তানই চাই। মোহিনীর হঠাৎই মনটা খারাপ হয়ে ওঠে, কারণ সেও যে একজন নারী, সেও যে একজন কন্যা। মোহিনী সেই সময় কাউকেই কিছু বুঝতে দেয় না। মোহিনী 9 মাস 9 দিনের মাথায় শুরু হয় প্রসব যন্ত্রণা, এবং ঠিক সেই মাতৃপক্ষের সূচনা অর্থাৎ মহালয়ের পুণ্যলগ্নে জন্ম নেয় মোহিনীর কোলে এক ফুটফুটে কন্যা সন্তান। তারপরেই মোহিনী আর মোহিনীর সদ্যজাত শিশুর উপরে শুরু হয় পরিবারের অত্যাচার। এই অত্যাচার সহ্য করতে করতে কেটে যায় 8টি দিন। 9 দিনের মাথায় হঠাৎই মোহিনীর স্বামী ধারালো এক অস্ত্র নিয়ে সেই সদ্যজাত শিশুকন্যার দিকে এগোতে থাকে। মোহিনী সেই সময় কিছু না ভেবেই তার সন্তানকে কোলে নিয়ে সেই স্থান থেকে পালিয়ে যায়। মোহিনী দৌড়াতে দৌড়াতে এক মায়ের মন্দির দেখতে পায়। মোহিনী তার সদ্যজাত সন্তানকে মায়ের সামনে রেখে হাত জোড় করে কেঁদে কেঁদে বলে ওঠে, মা, তুমি আমার সন্তানকে রক্ষা করো। মোহিনী তার সদ্যজাত কন্যা সন্তানকে মা দুর্গার কাছে রেখেই কাঁদতে কাঁদতে গৃহে ফিরে যায়। যেই নারী দিয়ে আমাদের আজ জন্ম, আজ সেই নারীকেই আমরা গ্রহণ করতে চাই না। মাকে আজ দেবীরূপে পুজো করলেও আমরা অনেকেই কন্যা সন্তানকে মেনে নিতে চাই না।